মেয়েরা এখন প্রিন্ট করছে, চাক চোখ কাক কোক, গাল পালিশ, ঠোঁট পালিশ, আর আপনার দিকে খুশবু, আর আপনার দিকে দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর চুলের কাটিং আলাদা, এইখানে বেঁধেছে আপনার দিকে অঞ্জনা মল্লিকের মতন, এরা পেরিয়ে যাচ্ছে। তখন এরা, এই ছেলে কটা, আমাকে মারি না, আর বলছে ইস তুই কোথায় ছিলি বে, এক্ষুনি পেরিয়ে গেল, কোথায় ছিলি বে, ওরা চান্স নিচ্ছে। তখন আল্লাহ নবী কি বলেছেন জানেন? মাইলাতুন মিলাত, মানুষকে আকৃষ্ট করার জন্য যারা সাজগোজ করিবে তখন জানবে কিয়ামতে এসে গেছে। মেয়েরা সাজতে পাবে না, কে বলে দেখি, আপনি বলুন। তাহলে আমার কাছে শুনেছেন বোধহয়, সাজতে পাবে ওখানে বলি নাই আমি, স্বামীর জন্য। অলরাইট, স্বামীর মুখের গুড়াই বসে আসসালামু আলাইকুম, চা করে এনে দেবো, বলে তোমাকে দারুণ সুন্দর লাগছে, বিশ্বাস করে আমি খুব খুশি হয়েছি। আল্লাহর নবী বলছেন সে বিবি জান্নাতি, যার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি। সহজ মহিলা। কিন্তু আমাদের মেয়েরা মেলা গেলে, কান্দি গেলে, কুলি গেলে, বহরমপুর গেলে ফাঁক ফাঁক ফাঁক, আর স্বামীর কাছে কাক কাক, এখানে ধুলো, এখানে বালি, এখানে থু, কি বলছো গো, চা করে তুই বনিকে, বলে আর চা দিতে হবে না, আমি মসজিদ পালাই, যে খের করি গে, তোর কথা তো আমার জান জুড়িয়ে গিয়েছে। হ্যাঁ, যাত্রাওয়ালা, থিয়েটারওয়ালা, লুটোওয়ালা, কাপড়ওয়ালা, ও গো কাপড়ওয়ালা আমাদের ঘর দিয়ে এসো গো, মনে হচ্ছে ওর খুন কালের দুলা ভাই, কাপড়ওয়ালা এসো গো। স্বামীকে বলো আসসালামু আলাইকুম মাই ডিয়ার, কাম হিয়ার, ইউ সিট বাই মি, দিয়ে গালে স্ত্রী চিমকিয়ে দাও, স্ত্রী স্বামীর গালে আহ্লাদ করুক, নেকি লেখা হবে। সাহাবারা বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ তো কামনা বাসনা চরিতার্থ করা হবে। আল্লাহর নবী বললেন অন্যত্র করিলে কি হইতো, বলতো গুনাহ লেখা হতো, বিপদ হতো, সমাজ আমাকে বিতাড়িত করত। বলে এই কারণে স্ত্রী গমন করলে, স্ত্রীর সাথে কথা বললে, স্ত্রীকে আহ্লাদ করলে নেকি লেখা হবে। যাদের জানা নাই জেনে নেন, আমি মুফতি লই, ফতোয়া দিয়ে যাচ্ছি, ফতোয়া লয়, মহল্লা বলছি, মহল্লা, হলুদ লঙ্কা জিরিয়ে ধুনে গরম মহল্লা। কি স্ত্রীর যদি জ্বর আসে, গা পা চিনচিন করে, আর ছেলে মেয়ে সেরকম উপযুক্তা নাই, তুমি পায়ের কাছে বসে স্ত্রীর পা টিপে দাও, মাথা টিপে দাও, কাপড় সায়া গোসলখানায় ঢুকে কেচে দাও, বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার বন্ধু, তুমি আমার বান্ধবী, চিন্তার কিছু নাই। আমাদের ছেলেরা কি করে জানে, একটু মাথাটা পাটা ক্যান ক্যান করছে, স্ত্রীকে বললে কাম হিয়ার, এমন করে দেখাচ্ছে না ভিক্স নিয়ে, তাড়াতাড়ি তো কোথায় কী করছি বলে চালা, তারপরে আবার পাটা বাড়াচ্ছে, পাটা একবার দেবে দে, একটু সরষের তেল দিয়ে দে তলাতে, তারপরে স্ত্রী জ্বর হয়েছে, লম্বা হয়ে শুয়ে আছে, ঘরে যেয়ে বলছে তোর গাটা গরম নাকি বলে, শালা মোহনবাগানে খেলা হয়েছে নাকি রে, পায়ে করে কাছে বসে পা টিপে দে। এটার নাম ইসলাম, এটার নাম বিশ্ব নবীর আদর্শ। ফাজলামি চলবে না। এটা বোম্বাই, দিল্লি, কলকাতা লয়। আই লাভ ইউ মঙ্গলবার, বুধবারই গেট আউট ফ্রম হিয়ার। আমাদের বিয়েগুলো মঙ্গলবার বুধবার। ওই যে ইমাম সাহেব বসে আছে, তবে তুমি সরে যাও রাখবে না ভাই, ওই ঠিক আছে ঠিক আছে, এই ইমাম সাহেবেরা সব বিয়ে পড়াতে পারছে না। সকালে শুনলে দুজোড়া চলে গেছে হেরনপুর, কে শিপালি আর দীপালি, তাকে নিয়ে চলে গেছে ময়নার হয় না। এবারে উনি কাঁদছে ভোরবেলায় মসজিদের কামরায়। কি বলছে আওয়াজ তো আমার কাছে, তুমি এখানে এসো, শুনে যাও, এদিকে এসো, তাড়াতাড়ি এসো, সবাই শুনবেন। এখানে এলে না যে নবীজি যখন ওয়াজ করতেন, বলে আতাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইযা সামা, তখন মাইকটা ভুঙিয়ে ওপর দিকে নিয়ে যাবে। এই যে কথা বুঝতে পারেন নাই, নবীজি যখন ওয়াজ করতেন, যখন যেদিকে দরকার সেই দিকে ইশারা করতেন। আপনারা কি বলছেন? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলা সামা, তখন কি এটা ভেঙে এইখানকে নিয়ে আসবে? কথা বলে না, কই সে পালিয়ে গিয়েছিল।
কথা শুনতে পাবো বাবা নারা কখনো ঈদের কখনো উদিক হয়ে যাচ্ছে। আপনারা গুণীজন জ্ঞানীজন, কি বললাম, বিশ্বনবী স্ত্রীদিকে ভালোবাসতেন, আমরা বাসবো, বলুন ইনশাল্লাহ। শ্বশুরের মোটর সাইকেলে কের কের, ফেরেশতারা কবরে খালি কিডনিতে মারবে, কক বলে আমার কিডনিতে মারছো যে, ওর কবরে যে ড্যাঙ্গা করে মারছিল বলে তোর কিডনিতে মারবে। মোটর সাইকেলে কিক করেছি বলে হ্যাঁ, বলে কোথায় যাচ্ছিলি, বলে বহরমপুর, বলে আমার এবারে কিক মারবো তোর কিডনিতে। তোর বাপের মোটর সাইকেল, বলে না শ্বশুর দিল, বলে তাহলে এবার রেডি হয়ে যা, মার কাকে বলে দেখে যা একবার খালি। এই যে শ্বশুরের মোটর সাইকেল ফেরত দাও, হাতে পায়ে ধরো। আপনি যে বিটি দিয়েছেন, যে মেয়ে দিয়েছেন, আমার অর্ধাঙ্গিনী 14 বৎসর বয়স থেকে আজ 75 বৎসর হল আমার বয়স, খেদমত করছে, খাবার পেটে বাচ্চা ধরছে, স্তনের দুগ্ধ দান করছে, পেটে করে বহন করছে, বাচ্চা হলে মুখ দেখে শান্তি লাভ করছে। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমার বাপকে কষ্ট দিও না। জামাইরা আপেল নিয়ে যাও, আঙ্গুর নিয়ে যান, শ্বশুর খান। আর বাপের জন্য আলাদা, বাপের জন্য দুনিয়াটা গোটাই দিয়ে দেন, শ্বশুরের জন্য কখনো আপেল আঙ্গুর খেয়েছেন বলে আব্বাজান এটা আপনি খান, আপনার জন্য এনেছি। আর মোটর সাইকেল ফেরত দিয়ে দেন, যদি আবার দেয় হালাল, কিন্তু পণ হিসেবে নিলে হয়াকার রয়াকার ম একবারই জায়েজ নাই। পণ হিসেবে একটা সুই নিলে হারাম। আর শ্বশুর যদি গোটা কাঁদিটা লেখে দেয় হয়াকার লয়াকার ল হালাল। তাই বলছিলাম যেখানে সেখানে আবার ফিরে যায়, মেয়েদেরও দোষ কম নাই। এখনকার ইমাম দিকে যদি চোখ মেরে দেয় 3 রাকাতে সালাম ফিরে দিবে, আসসালামু আলাইকুম আসসালাম। একজনা মুক্তাদি দাঁড়িয়ে বললে হুজুর 3 রাকাত হয়েছে, আবার দাঁড়িয়ে গেল। ময়নাটা নামাজের বুঝলেন, আবার দাঁড়িয়ে গেল, মুক্তের দাঁড়িয়ে গেল, আর 1 রাকাত পড়ে সহসেজদা দিয়ে নামাজ পুরো করে দিলে। আর ওকে বললে তোর নামাজ হয় নাই। বলে কেন, তুই যে কথা বললি যে 3 রাকাত, বলে শালা আমি বলে দিলাম আমার হয় নাই, মৌলবীদের ময়লা, আশ্চর্য আশ্চর্য ময়লা। বলে ওই কারণে। একজন আমার ওই লাঠিটা গাড়িতে আছে গো, আপনার লাঠিটা দেন, দেখা এদিকে, এই দেখেন, এটা আমার ভাইয়ের লাঠি, এই দিকটা দিয়ে চলে, এই দিকটা ধরে। মসজিদে গেলে আমার লাঠিটা ধরে একজন বলছে হযরত ভুল হয়েছে, ঘুরিয়ে এলেন। আমি বললাম ওবে 14 বছর দেওবন্দে পাছা তো তোর গা, তবে লাঠি রাখা শিখবে। মসজিদে এই দিকটা, বাইরে গেলে এই দিকটা। বুঝলেন না আপনারা? বিরাট ব্যাপার। 14 বছর পড়ে শিখতে হয়েছে, আপনাদেরকে 5 মিনিটে বলে দিয়ে গেলাম। যাই হোক, ওখান থেকে ফিরে আসছি আসল কাজের কথায়। সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। সামান্য পুরিয়া, যে আল্লাহকে ভয় করার মতো করিবে, সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। বলুন আল্লাহু আকবার। আজকে সবাই আল্লাহকে ভয় করার মতো করব, এটা কোরআনের আয়াত। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহ তার জন্য সব জায়গায় রাস্তা করে দেবে। এখনো শেষ হয় নাই। পৃথিবীর সব থেকে বড় সমস্যা কে বলবে? আপনি বলুন। পৃথিবীর সব থেকে বড় সমস্যা ফুড়া না ক্যান্সার না যক্ষা? সব থেকে বড় সমস্যা পেটের সমস্যা। কোথা পাবো, কি খাবো? আপনারা কি বলছেন বলুন? কোথা পাবো, কি খাবো? আল্লাহ বলছেন যে আমাকে ভয় করার মতো করিবে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে পর্যন্ত পারবে না। ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। यारज़ुक़ फेले मुज़ारा, ऐसी जगह से रुजी दे रहे हैं और देंगे, उसको पता भी नहीं चलेगा। আপনারা কি বলছেন? গ্যারেজে দাঁড়িয়ে চা, আবার বললে পেঁয়াজি করে দিই, চারটি মুড়ি খান, আবার বলছে আপেল কলা একটু দিই, ওনাকে ইফতারি করালেন আর চেয়ে পাচ্ছেন না লোক। আল্লাহ বলছে हम ऐसी जगह से रुजी देंगे आपको पता भी नहीं चलेगा। সবাই বলুন আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। কোথায়? গোপনে, প্রকাশ্যে, নির্জনে, মসজিদে, বাইরে, ঘরে আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। মায়েরা বোনেরা আল্লাহকে ভয় করুন, দেখবেন রুজি রোজগারের বরকত হবে ঘরে। আল্লাহ, মেয়েরা কি করে ভয় করবে গো? মেয়েদিকে আমি বলছি তোমরা বিসমিল্লাহ বলে এই পানিতে
করে দাও, দিয়ে ছেলেকে পান করাও, ছেলের পেটে বাজা যন্ত্রণা সব ভালো হয়ে যাবে। মেয়েরা ঠিক গ্লাসটি হাতে করে ইনার কাছে পাঠিয়ে দিচ্ছে। ও বাবা, তুমি এসে এখানে বসে আছো, কই বললে না যে বসে আছো? এই একটা ইমাম গো, তো এদের কাছে পাঠিয়ে দিচ্ছে ওনার কাছে। আর ওনারা পরোটার নাস্তা করছে, তখন বললে ফু ছু মর্গা, খাবার সময় চলে এসে ফু মর্গা। সেইখানে আমি মা দিকে বলি, ইমামের কাছে পাঠিও না, তোমার ছেলেকে মরতে বলবে, তুমি নিজে বিসমিল্লা বলে ফুঁক মেরে দাও, দিয়ে পানি পান করো। মেয়েরা বলছে মোল সাহেব আমরা ফুঁক দিলে কাজ হবে না। কেন মা? বলে আমি ঘাটে গিয়ে দুটো বাটি চুরি করে নিলাম, ওইটা খালি মনে পড়ে যাচ্ছে। বলে আর কি? আর বলে স্বামীকে একদিন বড় কথা বলে দিল। আর কি? বলে আমরা নামাজ ঠিক মতো পড়তে পারি না। মেয়েদের নামাজ দেখেছেন আপনারা? এই রে দেখে নাই রে, আমি এখনো খানা খাই নাই, আমার ভাতের লঙ্কা দিয়ে দিবে। কিন্তু বলে দিচ্ছি, নামাই তনুসাল্লিয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বেল বিড়ালটা তালো বলি ছাড়া নিয়ে নেবে নামাজি বিল। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, বিল বিল কর। আবার বললে তৌবা আস্তাগফিরুল্লাহ। এই তৌবাটা কার জানেন? রুনা লাইলা। রুনা লাইলা তৌবা জানো? ঘরের লোকে বলছে জেন ভূত পেয়েছে, পাড়া প্রতিবেশী বলছে কেউ দুয়া তাবিজ করেছে, কি করে বলি গো আমার সাথে কারো প্রেম হয়েছে। তৌবা তৌবা, আমি সারা কি তৌবা রে, ওয়াও বলছে ইয়াও বলছে। তো মেয়েদের তৌবা দেখো, আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই কুকুরটা তাহলে দুধে মুখ দিবে। ফেরেশতারা বললে তোকে নামাজ পড়তাম না, তুই কুকুর আর বিড়াল তালগা, তোকে দণ্ডবাদ। মেয়েদিন কি বলতে হবে? আগুন লেগে যাক। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 75 বছর বয়স হলো, আর এদিক ওদিক করবো না আল্লাহ, তোমার সামনে দাঁড়িয়েছি, তোমাকে ডাকছি। আপনারা অনেক লোক এসছেন, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলে যাচ্ছি, জুম্মার দিনে অন্যান্য দিনে জোহরের নামাজ পড়ে ইমাম সাহেব বললে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, ওদের কি হবে আমি জানি না, ওটা ইমামের দোয়া, ওটা বাদ দিয়ে দেন। আপনি মসজিদের এক ধারে বসুন, দিয়ে বলুন আল্লাহ, কাকে বলবো, কি করে বলবো, দোয়া কবুল করো। স্ত্রী পড়ে আছে, তাকে আরোগ্য দান করো আল্লাহ। আল্লাহ আপনি একাই। আল্লাহ বাপ পড়ে আছে, তাকে সুস্থতা দান করো। আল্লাহ রুজির একটা বন্দোবস্ত করে দাও, কোনো কারখানায়, কোনো ফ্যাক্টরিতে, কোনো কাজে যদি লিতে কেউ। আল্লাহ আল্লাহ 5 মিনিট করো, কসম খোদার করে বলছে, সমস্যার সমাধান না হলে আমাকে কাঁদিতে পিলারে বেঁধে রাখবে। জীবনে কোনো দিন আল্লাহকে বলেন নাই আল্লাহ কোথায় যাব, কাকে বলবো। একজনা পুকুরে গা ধুচ্ছিল, বুঝলেন, স্ত্রীকে বললো আন্ডার প্যান্টের লুঙ্গিটা নিয়ে আইতো, পরে নিলে, দিয়ে মসজিদ চলে গেল। বাইরে থেকে নামাজ পড়লে ফাঁ ছা, ঘরে যেয়ে বলে দে ভাত দে। বলে তুমি যে এই গেলে গো, বলে আমি ভেতর ঢুকিলাম না, কি খেপি, বার থেকেই মেরে দিয়েছি। এবার আপনি বলুন এই নামাজে কি পাবে? 40 জোড়া জামা, 30 জোড়া ফুল প্যান্ট, একটা টুপি গড়াই না, সেই চপ্পল গলিয়ে প্লাস্টিকওয়ালারা কুড়ি নিয়ে যে টুপি করে দিয়েছে, সেইটা একজনা 10টা কিনে মসজিদে দান করেছে। ওগুলো চপ্পল গলানো প্লাস্টিক। 40 জোড়া জুতো জামা, একটা টুপি গলাতে পারে না। দর্জিকে বললেই করে দিত, বলে না ওইটা অবৈজ্ঞানিক, অপরিচ্ছন্ন। আর যারা দান করেছে বেনামাজি, অনেক অমুসলিম ভাইও টুপি দিয়ে যায় মসজিদে, কেউ নামাজ পড়ার জন্যে মাথায় দিয়ে পড়লেই কিয়ামতের দিনে যায় বলবো আমার ভাগটা ফেলো, টুপিটা আমার ছিল। এই যে কথা বুঝুন। তো বললো টুপিটা আন্ডার প্যান্টটা নিয়ে আয়, বাদ থেকে পড়েই চলে এলো। আপনারা বলুন সে কি পাবে? কোনোদিন জীবনে চোখের পানি ফেলেছেন? আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, আল্লাহ জীবনে। আর পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, স্যার স্যার আপনি আমার মা বাপ, সালা বাউরিদের ভিডিও, তাকে বলছি আপনি আমার বাপ, আর পেছু দিয়ে চাইছে কেউ যেন শুনতে পায়। বাউরিয়ের প্রধান বাউরিদের, আমাদের গ্রামে বাউরি, বাগদি, চামার, মুচি, ডোম, মাঝি, সাঁওতাল, কুঁড়া, মুসলমান, হিন্দু নিয়ে গ্রাম। তো বাউরিদের প্রধান বলছে আপনি আমার মা বাপ, ছেলের জন্য একটা সিগনেচার দিলে আমার ছেলেটা স্কুলে ঝাড় দেওয়ার কাজ করতো। কি আকুল প্রাণের ব্যাকুল আবেদন!
কোনোদিন মসজিদে আল্লাহকে বলেন নাই আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই আল্লাহ আল্লাহ। একদিন করে দেখুন, ইমামেরটা তো বাঁধা ধরা, 8,000 টাকার দোয়া, আর মমতা খালার 2,500 পেলে 10.5। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এদের কি হবে আমি জানি না। আমি ওই দোয়ায় ভরসা করছি না, মা দিকেও বলছি আপনার দিকেও। সবাই বলুন আজ থেকে মসজিদে নির্জনে 2 মিনিট বসে আল্লাহর কাছে কাঁদবো, বলুন ইনশাআল্লাহ। আমরা মৌলভী সাহেবরা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো 12 তসবিহ আছে একটা জিকিরের, বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, আর 400 বার ইল্লাল্লাহ, আর 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। এটা করুন, এটা জিকির। কোরআন শরীফে আছে ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইলাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আল্লাহর জিকির বিমুখ শয়তান তার নাকে নাতার দিয়ে যেমন করে ইচ্ছা ঘোরায় আল্লাহর জিকির। তো আমরা এখন করি না, আমরা গোপনে নির্জনে রাতে আন্ধারে। আসল মায়ের কাছেও আমি জোরে করি না, আস্তে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জোরে করলে মেয়েরা যদি জানালা দিয়ে পেরিয়ে যায় মসজিদে, অথবা আসমার মা যদি শুনতে পায়, পাড়ার মেয়েদিকে বলবো, বলো শুনেছিস হনুফার মা আমাদের না আসমার বাপ খেপে গিয়েছিল, রাতের বেলায় বলছিল ইল ইল ইল, পুরো খেপালো। তেমনি আমরাও আর জোরে বলবো না লো। একটা ছেলে বুঝলেন, ওই যে দাঁড়িয়ে আছে মালগুলো, ওদের একজনা বলছে প্যার কিয়া তো ডরনা কিয়া, होते होते हो गया, हम तुम्हें कमरे में बंद हो गया। তখন মেয়েরা বলছে কি গলালো, সারাদিন গান করে তা গলা ভাঙে না, ওদের বেলায় কি গলালো। আর আমরা বলছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বলো খেপে গিয়েছিল, খালি ইল্লাল্লাহ করছিল। কোথা মাথা ঠুকবো, মেয়েদের বিচার বিবেচনা আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তো সবাই বলুন আজ থেকে আল্লাহর কাছে কাঁদবো একটু গোপনে, বলুন। আল্লাহর নবী বলছেন 2টো ফোঁটার অত্যন্ত মূল্য, একটি চোখের পানি আর একটি শহীদের রক্তের ফোঁটা। চোখের পানি মাটিতে পড়ার আগে সব ক্ষমা করে দেওয়া হবে। একজন সাহাবা, দুজনার নাম আছে আবু দারদার হয়তো ওমর, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই শুনবেন যারা পাপ করে নৈরাশ হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা হবে না। কেন, তুমি কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ আমার পাপটা একটু সাঙ্গীন। কি পাপ? আমি আমার সফরে ছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, বাড়িতে ফিরে এলে বাচ্চি হয়েছে, কন্যা সন্তান, অন্যের বাড়িতে মানুষ করার জন্য রেখেছে। আমি একবার সফর থেকে এলাম, মেয়েটি বেশ এইরকম হয়েছে, এগিনেই খেলা করছে। আমি বললাম এই মেয়েটি কাদের গো, আহা ফুটফুটে দেখতে। আমার স্ত্রী মনে করলো কে কথা বলছে রে, আমি ও খেপালো, আলাদা খেপা। আমার স্ত্রী মনে করলো আমার মহব্বত ভালোবাসা জন্মেছে, বললো ওটা আপনারই কন্যা সন্তান। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল। আমি এক হাতে কোদাল আর এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গিয়ে খাল কাটছি। আমি ঘেমে গেছি। আমার মেয়ে উঠ না করে আমার মুখ টুচে দিচ্ছেন আর বলছেন আব্বাজান গর্ত কি করবেন? আমি বললাম তোকে পুঁতবো। আল্লাহর নবী বললে তোমার মায়া হলো না? বলি ইয়া রাসূলুল্লাহ তখন আমার মাথায় রক্ত চেপে গেছে। আমরা আরবরা মেয়ে বরদাস্ত করি না। তারপরে তার চুটি ধরে পুঁতে বালি চাপা দিলাম। আল্লাহর নবী বললেন তুমি একটু ডাঁয়ে বাঁয়ে বসো, তোমার চোখে তার রক্তের ফোঁটা। তারপরে বললি ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা হবে। আল্লাহর নবী যেটা বললেন আপনাদের সবাইকে শোনাচ্ছি, আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, ইসলাম তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। মানে ইসলাম কবুল করলে আপনি যদি আজকের মজলিসে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আজ থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, প্রবঞ্চনা করবো না, স্ত্রীকে কষ্ট দেবো না, আত্মীয়তা ছিন্ন করবো না, হে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি বলুন, যারা পাপ করেছো, ব্যভিচার করেছো, দাড়ি চেঁচেছো, নামাজ পড়ো নাই, আমার রহমত থেকে নৈরাশ হইও না। কেন? আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। একবার বলো ভুল করেছি, লক্ষবার কোটিবার ভুল হবে, আরব খারাপবার ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার গুণীজনেরা, আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করার মতো করবে, ইয়াজাল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দেবে সে জানতে পর্যন্ত পারবে না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে আল্লাহই ভরসা করবে। আসরের নামাজ পড়ে বেরিয়ে মসজিদের দরজায় বললে, দেখি একটা লটারির টিকিট দেখি, 1.5 লাখ টাকা কারেন্ট খেলা, টুপিটা খুলে দিতে হয়, এটা জ্ঞান আছে, টুপি মাথায় দিয়ে টিকিট কাটতে নাই। লটারির কি বলছেন? ভরসা আল্লাহর উপরে আছে। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, তোমাদের যার যা প্রয়োজন, মেয়ের বিয়ে হয়নি, বেটার বিয়ে দেবে, ধান চাষ হয়নি, ধানে পোকা লেগে গেছে, ব্যবসা একটু ঠপ পড়েছে, তোমাদের থেকে আমি আল্লাহ বেশি জানি। আপনারা কি বলছেন? এই যে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, তোমাদের সব ব্যাপারে আমি সম্যক জ্ঞাত। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি প্রত্যেকটি জিনিসকে মেপে তৈরি করেছি। কার ব্যবসা কতদিন চলবে, কে কতদিন বড় লোক হবে, কবে ঠপ পড়ে যাবে, আমি আল্লাহ সব জানি। আমাদের দাঁত যদি 5 ফুট হতে চায়, আল্লাহ বলছে হবে না, মেপে দিয়েছি। কুমড়ো 40 কেজি, আম 250, 500, 1 কেজি। আমের গোটা এইরকম, কুমড়োর গোটা এইরকম, 40 কেজি ধরে রেখে দেয়। আল্লাহ বলছে সব আমার মাপা, কেউ মাপের বাইরে যেতে পারবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই আমল করবো, বলুন ইনশাল্লাহ। আর একটু আছে বলে দিই, আপনারা কি বলছেন বলে দিই? আর একটু ওটা ভাবলে 9:15, 9:30 পর্যন্ত বলি, যা করে আল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুটি কাজ, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় খেলো আর কুপবৃত্তিকে দমন করলো। কুপবৃত্তি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হবে মেয়েদের দিকে দেখ, কুপবিত্রী। কারো গাছতলায় পেরিয়ে গেলে আমটা ছিঁড়ে দিয়ে, কুপবৃত্তি, গিবত, চুগলি। আর মেয়েরা এমন বুঝলেন, আপনি যদি ঘরে যেয়ে বলেন মলসবকে দেখছি না, বুঝলি দীপালি শরমে ভাত খাবো, বলে কি বললে গো, কি বললে গো, একবার বলো গো। ওটা মেয়েরা গিবত শুনবার লেগে আকুলি বিকলি। স্বামীর গিবত, চাচার গিবত, শাশুড়ির গিবত, ভাইপোর গিবত, অমুকের গিবত, তমুকের গিবত। আব্দুল মুকিম, হ্যাঁ, অমুকের গিবত, তমুকের গিবত। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, পরে কথা বলো। এখন আমার সামনে অনেক লোক। হ্যাঁ, তো বলছিলাম আপনাদের কি বলছেন বলে, মেয়েরা গিবত শুনতে ভালোবাসে। তার স্বামী বলেছে, মোল সাহেব এত বড় জামা গড়াইছে না, আমি ঠাট্টা করেছি তো, শরমে আজকে ভাত খাবে না। কি বললে বলো গো, কি বললে বলো গো, কি বললে বলবো তোকে? গিবত, চুগলি, এটা কোথায় আছে কোরআন শরীফে জানেন? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে, মুহাপাপী তারা, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মেরে বিদ্রুপ করে। ওয়াইযা মাররু বিহিম ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, ইয়াতাগামাযুন মানে এই চোখের কোণে বিদ্রুপ করা। وَإِذَا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين, যখন তারা ঘরে ফিরে যায় বিবিদিকে গদ গদ করে ব্যাখ্যা দেয়। ফাকিহিন মানে খুশি, ওই মোরসব কি দিয়েছি বুঝলি দীপালি। বলে কি বললে গো, কি বললে গো, একবারে বলো গো। বলে দিয়েছি, বলে যে জামা গড়াইছো আর বর্ধমান, কান্দি, কুলি, বহরমপুরে কোথাও পাওয়া যাবে না, সালারাই পড়ুক, আমরা জামা পরবো না, আমরা আন্ডার প্যান্ট পরে থাকবো। কাকে বলেছে?
মৌলভী সাহেবকে, হাফেজ সাহেবকে, কাজী সাহেবকে, বুজুর্গ দিকে, জ্ঞানী গুণীকে। আর আপনারা জানেন না, আমার এই জামাটা একটু লম্বা লাগছে। আপনাদের চাইনা শার্ট 2 শার্টের থেকে কাপড় কম, আমাদের কাফন কাঠ লে গলিলে, আর আপনাদের 17 কাঠ। কলারের পিঠে, বাজুতে, বুকটি, হাতের ভিতরে 20 কাঠ। তাই কাপড় বেশি লাগে না, এই কাপড় প্রায় সমান সমান। আমাদের কাফন কাঠ যা গতি লেগা। সাহাবাদের আবার খেজুরের কাঁটা দিয়ে গেঁথে দিত, বুতামও নাই, খেজুর কাঁটা। নবীজির জামানায় গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো, আল্লাহকে কি মুখ দেখাবো। সব ভাই বলুন, আজ থেকে ভয় খাবো, কিয়ামতের দিনে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো। এই তো মৌলভী, মোল্লা, পীর, ফকির, ধনী, গুণী কিয়ামতের দিনের মহিলা জানেন? আহা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের বেটা, তাকে কিয়ামতের দিনে আল্লাহ চলে গেল তো লাল জামা পরে। তোমরা কেউ কিছু বললে না? কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালামকে গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড় করাবে, যে আল্লাহ বলবেন আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো 2 খোদা? খ্রিস্টানদের 3টে খোদা, আল্লাহ, মারিয়াম, ঈসা, জোসেফ আর মেরি। হারাম, মুশরিক। আল্লাহ কটা? যদি 3টে হতো কি হতো বলুন? একজন বলতো সূর্য উঠবো, একজন বলতো ডুববো, একজন বলছে পানি দেবো, একজন বলছে বন্যা দেবো, লে মারামারি লাগ, খুদাই খুদাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ যদি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা হতো, লা ফাসাদাতা, অবশ্যই বিভ্রাট সৃষ্টি হতো। মেয়েরা 2 বিয়ে করতে পারবে না, 3টে পাবে না। স্বামী মরে গেলে, ইদ্যত পেরিয়ে গেলে পাবে, তালাক দিয়ে দিলে ইদ্যত পেরিয়ে গেলে পাবে। পুরুষরা কিন্তু একসাথে 4টা স্ত্রী রাখতে পারবে। কেন? একজনের 10 বিঘে জমি, 10 বিঘেতেই সরষি ছুলা লাগাতে পারবে, কেটে নিবে। কিন্তু একটা মেয়ের যদি 2 স্বামী হয়, ছেলেটা নির্ধারণ করা যাবে না তার বাপকে। সেই কারণে মেয়েরা 2 পুরুষকে বিয়ে করতে পাবে না। পুরুষরা পাবে জটাই ছেলে হোক, একই স্বামীর। তবে খেলা করতে 2 বিয়ে করা ভালো নয়। স্ত্রীর শরীর খারাপ, স্ত্রীও অসুস্থ, অথবা বাচ্চা দিতে পারছে না, তখন স্ত্রী বলবে তুমি আরেকটা বিয়ে করো। এইভাবে আপনার জন্য জায়েজ এবং বৈধ রাখা আছে। না হলে কোরআন বলেছে একটাতেই সন্তুষ্ট থাকো। মৌলানা থানভী বলেছেন 2-3টে বিয়ে করো, তা 3টে বউকেই মুখ পাত কাপড় দিতে হবে, 3টে বউকেই রুই মাছ দিতে হবে। একজনকে পেটি, একজনকে নেঞ্জা হিরম করলে হবে না। অতএব তার মানে হচ্ছে ওসব করো না, একটা নেই কেঁদে মরে যাচ্ছে। আমি কেন বলেছি যে সালা বেশি বদমাইশি করে না, বিয়ে কেঁদে মরে যাবি। তার মানে একজনা বলছে সালা আমার বাপ কেন আমার বিয়ে দেয়নি, বলছি শ্বশুর ঘরে গেলে বুঝলি পরোটার রসগোল্লা, সে পোলাও আর কোরমা, আর শাশুড়ির হাতির দেশি মুরগি, কেন বিয়ে দেয়নি বলদিন এদিন ও জান খিদিবিদি করছে। তারপরে 1 বছর পরে একটা ছেলে হয়ে গেল, স্ত্রী বলছে জামা আনোগা, কাপড় আনোগা, ল্যাট্রিন আনোগা, ভিভা আনোগা, কষ্ট মষ্ট করে করছে। তারপরের বছরে আবার একটা, এবারে ছেলের সর্দি করে বলছে ডাক্তারখানা নিয়ে যা, ওষুধ আনগা, ভিভা আনগা, হরলিক্স আনগা। তখন তার সর্দি করে গেছে বুঝলেন, ফ্যাঁ ফু ফ্যাঁ ফু, আর মাছি ঘুরে বেড়াচ্ছিল বললেন কো। তখন সে বলছে শালার মাছি বদমাইশি করিস না, তোর বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এইটা হলো বিয়ে দিয়ে দেবো কেঁদে যাওয়ার মানে। খালি পরোটার রসগোল্লা লয়, নাক দিয়ে শিয়ান বেরিয়ে যাবে। আর এখনকার মেয়েদের আলাদা ময়লা, কি বলতেন উস্কাটি বলছেন আপনারা, উস্কাটি যেটা করে জাল দেয়, মরদের বাঁহাটা ধরে ডান দিকে মার বাড়ি,
বলে বাপরে বাপরে ভরে গেল বলে বলবেন যা পঞ্চায়েতে বলগা, পঞ্চায়েতের দিদিমণি মেয়ে যেমনি বললে আমাকে মেরেছে, বলে বেশ করছে মেরেছে, অনেকদিন মেরেছিস মার খাগা। তারপরে বললো কলকাতা নবান্ন যাবো, মমতা খালাকে যেয়ে বলবে সঙ্গে খুব মেরেছে দেখে মেরে দাস, বলে এই বহুত দিন তোরা মেরেছে, এবারে মার খাগা, এখানে কেউ তেইছি, যা বেরো দূর হ, গেট আউট ফ্রম হিয়ার। মরদের আর কোনো উপায় নেই মার খাওয়া ছাড়া, খাবে না কি? কিন্তু অনেকজনা বলে বুঝলেন যে মেয়ে মরদ সমান। আমরা ছি 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 ছি। আমি ইলেমবাজার হয়ে বীরভূমে আসছিলাম, আর স্টেট বাস, জানলার কাঁচটা তুলা আছে, এবারে সেইটা লাগাবার খোলার নিয়ম আলাদা। একটা মেয়ে এমনি করছে, খালি এমনি করছে, দুবার তিনবার পারলে না, দিয়ে আমি পাশে বসে আছি, বাবাজি কাঁচটা খুলছে না, বলছে আমাকে বলো ছ তো বলে বটে বাপ, এই কারণে তো মরদার মেয়ের সমান হয় আমার লোকে বলছে। তুমি যেটা বলছো ওটা রাইট, মরদ মেয়ে কখনো সমান হয়? কলকাতা ঘোষণা করছে ঘোষক আর ঘোষিকা, মানে কলকাতায় একটা লোক নেবে যার কণ্ঠস্বর মাইকের মতো, যে MA পাশ করা, ইংরাজি এবং বাংলা স্বচ্ছভাবে বাংলাকে ইংরাজি, ইংরাজিকে বাংলা করতে পারে, কলকাতার স্থানীয় হতে হবে, তাহলে নেওয়া হবে। এটা কবে হবে, কে যাবে, কে ঘোষক আর ঘোষিকা হবে? যদি মেয়ে মরদ সমান হতো তো ঘোষক আর ঘোষিকা কেন, দুটোই ঘোষক বলে দাও। গুণীজনেরা গাণীজনেরা, কেয়ামত পর্যন্ত পুরুষ নারী হবে না, নারী পুরুষ হবে না। ওটা তো মেয়েদের দিকে বলা যাবে না। আমি বলি আপনার গাই গরুতে যা খায়, হেলে গরুটা তাই খায়, ঘাস, ছানি, খোল, ভুসি আর ধানের আগড়া। তো আপনি বালতি নিয়ে একবার হেলের তলায় বসে দেখুন, খালি নিচে করে হাতটা উপর দিকে নিয়ে যান, ছাকান না জানো, খালি হাতটা তুলে ঝাটাম, কুতা বালতি, কুটা তোর কান মতো, কুতা দাঁত ফুটিয়ে দিয়েছে। ও মনে হচ্ছে গাইটাও দিচ্ছে, যখন ইউ দিবে বুকা তাই দেয়, হেলে হেলে গাই গাই। আল্লাহ বলছে আমি গাইকে দিয়েছি, সে দুধ দিবে। আর একটা কথা মনে রেখে আজ ঘর যান, কোরআন শরীফ, ওয়াজ, মৌলবী শওকতের বক্তব্য শুনতে হবে না। গিলাসটা ধরলে দুধের, আল্লাহকে মনে পড়বে। দুধের গিলাস ধরলে বুরহান, দলিল। কেন? মিম্বাইনে ফারাসি ওয়াদামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আমি গোবর আর রক্তের ভিতর থেকে স্বচ্ছ পানীয় দুগ্ধ সরবরাহ করি। না দুয়ে গাইটা জবাই করে দাও, গোবর পাবে, রক্ত পাবে, পিত্তি পাবে, কলজে পাবে, দুধ নাই আর 4 কেজি দুধ। মুলতানি গাই 20 কেজি দুধ দেয়। আল্লাহ বলছেন গোবর আর রক্ত থেকে নিচুড়ে বার করি, গোবরের গন্ধ নাই, রক্তের ছিটে নাই। বাইনা ফারাসি ওয়াদামিন লাবান, ফারাস মানে গোবর, দাম মানে রক্ত, লাবানান খালিসান স্বচ্ছ বিশুদ্ধ দুগ্ধ, অত্যন্ত উপকারী। তাই সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো,